বিভিন্ন রাজ্যে যেহেতু আমি হাজব্যান্ডের কর্মসূত্রে ঘুরে বেড়াই, তাই বিভিন্ন ধরনের অভিভাবকের সাথেও আলাপ হয়। আর এখন যখন সোনার স্কুলে সোনাকে আনতে যাই, তখন দেখি না, আমার ভাবনা আলাদা, আরও বিভিন্ন ধরনের অভিভাবক রয়েছে। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আর কাল জানেন, আমার একটা ভিডিও প্রায় 700-র উপর মানুষজন দেখেছে। আমি ভীষণ আনন্দিত, আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও এইভাবে দেখে আমার পাশে থাকার জন্য। আর কেউ একজন কালকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এইটুকুই কাম্য। জানেন তো, যখন বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াই, দেখি অভিভাবক দু ধরনের, মানে আমার মনে হতো একটা সামাজিক আর একজন অসামাজিক। যারা সামাজিক তারা পুত্র সন্তান কন্যা এসব ভেদাভেদ করে না, আর বেশ কিছু রয়েছে যারা অসামাজিক, তাদের মধ্যে কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানকেই বেশি প্রায়োরিটি দেয়। মানে কন্যা সন্তান পড়াশোনা হলো না হলো যেন জন্ম দিয়েছে বিয়ে দেওয়ার জন্য, আর একের অধিক কন্যা সন্তানের জন্মও দিয়ে থাকে, আর ভাবে কন্যা সন্তান তো বিয়ে দিয়ে দিলেই ব্যাস সব কিছু হয়ে গেল। ভীষণ খারাপ লাগে, যেহেতু আমি একজন কন্যা সন্তানের মা। বেশ কিছুদিন হলো সোনার ভ্যান খারাপ হয়ে গেছে, আপনারা জানেন, সেই জন্য নিত্য সোনাকে আমি আনতে যাই। আর স্কুলের সামনে দেখি না, অভিভাবক এরকম সামাজিক অসামাজিক নয়, আরও বেশ কিছু টাইপের অভিভাবক রয়েছে। দেখি কিছু অভিভাবক রয়েছে যারা বুলেটের মতো, মানে বাচ্চাকে ভালো স্কুলে দিয়ে দিয়েছে মানেই বাচ্চা পুরো ভালো হয়ে বেরিয়ে আসবে। ভালো মানে কি, ডক্টর, ইঞ্জিনিয়ার, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা গভর্নমেন্ট জবে পেয়ে যাবে, এই ভেবেই ভালো স্কুলে দিয়ে হাত গুটিয়ে বসে আছে, সেই বুলেট ছুঁড়ে দেওয়ার মতো লক্ষ্যে। সেই আর কি, ভেবে পাই না যে ওনাদের লক্ষ্য কী। অদ্ভুত মানুষের চরিত্র, আর বাচ্চাদের ওপর অদ্ভুত আশা। আবার জানেন, কিছু অভিভাবক রয়েছে যারা এরোপ্লেনের মতো, এনারাও বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেয়, দিয়ে এরা তো আবার কোনো রকমের খেয়ালই দেয় না, মানুষ হলে ভালো না হলে না ভালো, মানে ছেড়েই দিয়েছে ঈশ্বরের জিম্মায়, হলে ভালো না হলে না ভালো, পয়সা আছে তাই স্কুলে ভর্তি করে দিয়েছে। আবার কিছু মানুষজন রয়েছে যারা পুরো আর্কিটেক্টের মতো, মানে সন্তান জন্মানোর পূর্বেই পূর্ব পরিকল্পনা করে রেখেছে, তার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, কি কোথায় কোন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করবে, কি এসআই অফিসার হবে, এই সমস্ত কিছু প্ল্যান করে রেখে দিয়েছে। সন্তানের চাপ আর সেখানে কোনো গুরুত্ব নেই। হতেই পারে আপনার সন্তান হয়তো গানে খুব ভালো, ডান্সে খুব ভালো, সে খুব ভালো ডান্স করে, কিন্তু এই সব আর্কিটেক্ট পরিবারের কাছে, মানে অভিভাবকের কাছে এই সমস্ত কোনো গুরুত্ব নেই। ওনারা যে প্ল্যান করে রেখেছে সেই প্ল্যান মাফিকই সন্তানকে এগিয়ে যেতে হবে। অদ্ভুত এইসব ভেবে ভেবে ভাবি, বাপরে বাপ, এইসব অভিভাবকের পাল্লায় যে সমস্ত বাচ্চারা পড়ে, তাদের জীবন প্রায় বরবাদ হতেই চলবে, কারণ তাদের নিজেদের ইচ্ছার কোনো গুরুত্ব নেই। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি আপনার বাবা মার সমস্ত কথা শুনেছেন? না, আমরা মনে হয় কেউই শুনিনি। আমাদের নিজেদের ইচ্ছা পাওয়া চাওয়া পাওয়াকে তো অবশ্যই গুরুত্ব দিয়েছি না। আমার যেটা ভালো লাগে, আমি যদি ছবি আঁকতে ভালোবাসি, অবশ্যই ছবি এঁকেছি। হ্যাঁ, হয়তো সেই সময় সেইভাবে কোনো সহযোগিতা পাইনি, কিন্তু ইচ্ছাকে তো একটু হলেও গুরুত্ব দিতে ইচ্ছা করে। তো আপনার সন্তানের ইচ্ছাকে কেন আপনি গুরুত্ব দেবেন না? আমি বলবো, কিছু অভিভাবক রয়েছে, আর আমিও সেই ধরনেরই হতে চাই, একজন মালির ভূমিকা, মানে একজন গার্ডেনার অভিভাবক। সব থেকে ভালো হয় আপনি যদি একজন গার্ডেনার হয়ে যান, মানে আপনার বাচ্চার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিন। দেখুন আপনার বাচ্চার কোন ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে, তাকে সেই বিষয়েই পড়াশোনা করান। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই করতে হবে, আর সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনো যুক্তি নেই। সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, তাহলে বিনোদনের ব্যাপার, আরও সমাজের অন্যান্য কাজ তা কে করবে? এগুলো আমরা কেউ ভাবি না, আর সবসময় চাই আমার বাচ্চা ফার্স্ট হয়ে যাক, ফার্স্ট হবে, কিন্তু সবাই যদি ফার্স্ট হবে তাহলে লাস্ট কে হবে? এগুলো ভাবি না। তাই আপনার বাচ্চা যা চাইছে তাকেই গুরুত্ব দিন। আর হ্যাঁ, একটা গাছকে যেমন আমরা জল দিয়ে সব কিছু পরিচর্যা করে বড় করে তুলি, সন্তানকেও সেইভাবে বড় করে তুলুন, দেখবেন সন্তান একজন মানুষের মতো মানুষ হবে। তাই বলবো, এইসব প্ল্যান পরিকল্পনা ছেড়ে দিয়ে একজন গার্ডেনারের ভূমিকা পালন করুন, যাতে আপনার বাচ্চা খুব ভালোভাবে মানুষ হয়ে যায়। আমি তো মনে করি আমিও একজন গার্ডেনারের ভূমিকাই পালন করব, আমার সন্তানের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেব।
আর কথা বলতে বলতে আপনাদের সাথে সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আমার এই যে একদল বাচ্চা, ওদেরকে নিয়ে আমি বসে পড়েছি। আর কেন আমি ওদের পড়াই একটা ব্লগে আপনাদের অবশ্যই জানাবো। আর আজকে জানেন সোনা স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, তাই আমি ওকে খাওয়ার জন্য ডাকছি। মাঝে মাঝে এসে ঘুমিয়ে পড়ে, আমি ওকে অত ফোর্স করি না যে উঠে পড়তেই বসতে হবে, কারণ আমি জানি ও টাইম মতো ঠিক কাজ করে নেবে, ও একটু বড় হয়েছে। কখনো কখনো কোনো কিছু করতে পারে না, সেই নিয়ে আমার অনেক আশেপাশের লোকজন বলে, আরে তোমার বাচ্চা এই পারে না ওই পারে না। আমি ভাবি ও ঠিক শিখে যাবে, কারণ মানুষ মানুষকে দেখেই শেখে। আমি যখন করতে পারছি ও অবশ্যই শিখে যাবে, আজ নয় কাল শিখে যাবে। সেই নিয়ে এত জেদ করা বা এত কিছু করার কোনো যুক্তি নেই। আর আজকে জানেন আমারও শরীরটা খুব একটা ভালো নেই, তাই কি করলাম, রাতে ওই ভাত করে নিলাম, নিয়ে আর সোনাকে ডাকছিলাম। তারপরে উঠে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিও দেখেন বড়রা অবশ্যই আশীর্বাদ করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। আর ছোটরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে আমার পাশে থেকেও, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যাতে শুধরে নিতে পারি। আর আশা করি এখন আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছেন, কারণ এখন প্রায় 10:30 বাজে। তো সবাইকে শুভরাত্রি। আর হ্যাঁ, সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবে, এটাই কামনা করি। তো আজকের মতো বিদায়, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই, আর সবাইকে শুভরাত্রি।